শোনেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর একটা উত্তর দিছে। সবাই সুবহানাল্লাহ বলবেন জোরে আওয়াজে। সুমাইয়া ডাকতে বলেন, আবু জাহেল জীবন দিতে রাজি, তবু ইসলাম ছাড়তে রাজি না। কি ছাড়তে রাজি না? ইসলাম ছাড়তে রাজি না। এই কথা যখন আবু জাহেল শুনলেন, আবু জাহেল উতবা সাইবা তেলে বাগুলো জইলা গেল। কি কয়? সুমাইয়া বলে জীবন দিব, এরপরে ইমান ছাড়বে না। এবার যখন এই কথা আবু জাহেল উতবা সাইবা শুনছে, আবু জাহেল তার সৈন্যবন্যদেরকে ডাক দেয়া বলছে, তোমরা রশি নিয়ে আসো, সুমাইয়াকে গাছের সাথে বাঁধবো। কার সাথে বলেন? কার সাথে বাঁধবে? সুমাইয়াকে গাছের সাথে বাঁধবো। এবার যখন সুমাইয়াকে গাছের সাথে হাত বাঁধলো, পাও বাঁধলো, সুমাইয়া ডাক দেয়া বলে, আবু জাহেল রে শোন, আমার হাত বাঁধলি, আমার পা বাঁধলি ঠিক আছে, আমার অন্তরটাকে বাঁধবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আমার হাত বাঁধছ ঠিক আছে, পাও বাঁধছ ঠিক আছে, কিন্তু ইমান আমার অন্তরটাকে বাঁধবে। আরো তেলে বাগুনে জ্বলে গেছে। আবু জাহেল এবার সুমাইয়াকে ডাক দে বলে, সুমাইয়া রে শোন, এখনো সময় আছে, ইমান ছেড়ে দে, না হলে কিন্তু একদম শেষ করে দিব। সুমাইয়ার একটাই কথা, জীবন দিতে রাজি আছি, ইমান ছাড়তে রাজি না। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার একই কথা বলে। আবু জাহেল, নিকৃষ্ট আবু জাহেল, জঘন্যতম আবু জাহেল, এই আবু জাহেল কি করলো? সুমাইয়ার শরীরে যে সব কাপড় ছিল, যে সকল পোশাক ছিল তা খুলে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার আবু জাহেল ডাক কয়, সুমাইয়া রে শোন, এখনো সময় আছে, এখনো সময় আছে, ইমান ছাইড়া দে। সুমাইয়া একটাই কথা বারবার বলে, আবু জাহেল রে তুই শুনে রাখ, জীবন দিতে রাজি আছি, ইমান ছাড়তে রাজি না। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল ডাক দা বলে, ও সুমাইয়া, ও সুমাইয়া শোন, জীবনের কিন্তু অনেক দাম। কি বলে? জীবনের অনেক দাম। সুমাইয়া বারবার একই কথা বলে। এই কথা যখন আবু জাহেল শোনে, আবু জাহেল তার সৈন্যবন্যদেরকে বলে, তোমরা একটা বর্ষা অথবা বল্লম নিয়ে আসো। কি নিয়ে আসতে বলে? বর্ষা অথবা বল্লম নিয়ে আসো। এই বর্ষা অথবা বল্লম নিয়ে আসতে বলে। এবার যখন তার সৈন্যবন্যরা বর্ষা অথবা বল্লম নিয়ে আসে, বল্লম চেনেন তো? আবার বল্লম চেনেন? মানে এতটুকু মনে করেন যে এরকম মোটা লাঠি সিস্টেমের আর কি, এরকম বল্লম। এবার আবু জাহেল যখন বল্লমটা হাতে নিয়েছেন, আবু জাহেল এই বল্লমটা দিয়ে সুমাইয়ার দেহের সামনে দিয়ে এভাবে ঘুরায়। এভাবে কি করে? ঘুরায়। আর বলে, সুমাইয়া রে এখনো সময় আছে। এখনো কি আছে বলেন না? সময় আছে। কিন্তু সুমাইয়া কি কথা বলে? জীবন দিতে রাজি আছি, ইমান ছাড়তে রাজি না। আবু জাহেল এভাবে যখন বারবার বলে, সুমাইয়া একই কথা বলে। এক পর্যায়ে আবু জাহেল্লা সুমাইয়ার এই তলপেটের নিচ দিয়ে লজ্জাস্থানের ভিতরে আবু জাহেল্লা রে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বল্লমটা মেরে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কি করে দেয়?
এখনো বিদায় হয় নাই। সুমাইয়া যখন জমিনে পড়ে গেলেন, যখন জমিনে পড়ে গেলেন, জমিনে পড়ার পর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, তোমার জান্নাত না দেখার আগে আমি মৃত্যু বরণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুমাইয়ার দোয়া কবুল করে। সুমাইয়াকে আল্লাহ ডাকতে বলে, সুমাইয়া, তুমি পাস করে ফেলেছো, তোমার ঈমানটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তুমি শুধু আমার কাছে আসো, তোমার জন্য জান্নাত আর বাকি নাই। এবার সুমাইয়া মাটিতে গড়াগড়ি করে কান্দে আর আল্লাহকে ডাকদা বলে। আল্লাহ যখন সুমাইয়াকে এই সুসংবাদ দেয়, ওই সময় সুমাইয়া মুস্কি মুস্কি হাসি দেয়, বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া যখন মুস্কি মুস্কি হাসি দেয়, আবু জাহেল ডাকদা বলে, তোমরা সুমাইয়াকে ছেড়ে দাও, ওকে আর ধরতে হবে না, সুমাইয়া পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। সুমাইয়া আবু জাহেলকে ডাকতে বলে, আবু জাহেল, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই, আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিছে, বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন না, মন যদি তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদছেন নবী এই যে দুনিয়ায়, আহা, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আহা, জানের চেয়ে বেশি ভালো, জানের চেয়ে বেশি ভালো তাকে বাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। সবাই জোরে আওয়াজে বলেন মারহাবা। ঈমান নিয়ে যেতে চাই কে কে? হাত উঠান। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই কে কে? আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, বলেন আমিন, আমিন।